পাকিস্তান ভারত প্রসঙ্গ। পাকিস্তানে এবার হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমনটা জানিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইম বলছে, সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে গেল রাতেও উভয় দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। এদিকে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে দুদেশের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গোলাগুলির এই শব্দই বলে দেয় সীমান্তে উত্তেজনা বাড়ছে। টানা 4 রাত ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটল। রোববার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ করে। এরপর ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির বিষয়ে বরাবরের মতো ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের তরফে বা দেশটির সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে রোববার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দিল্লিতে শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে, জানিয়েছেন 4 জন কর্মকর্তা। সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। এর আগে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। পেহেলগামে ভয়াবহ হামলার জেরে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এছাড়া হামলার পর 2 দেশই 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। গেল 4 দিনে আত্তারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন 537 পাকিস্তানি নাগরিক। একই সময় 850 ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন। এর মধ্যে 14 জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাও আছে। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে 2 দেশের প্রতি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে চীন। এ সময় উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সকল দেশের একটি যৌথ দায়িত্ব। পাকিস্তানের তরফে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবির বিষয়ে বেইজিং পাকিস্তানকে সমর্থন করে। আমার আশা, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমে আসবে। গেল 22 এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পেহেলগামের সশস্ত্র হামলায় নিহত হয় 26 জন। এতে আহত হয় আরও বেশ কয়েকজন। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইমতিয়াজ আহমেদ, RTV।